নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজ দেখাবো মাসকলাইয়ের বড়ি বানানো খুব সহজভাবে। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি নিয়েছি মাসকলাই। মাসকলাইয়ের পরিমাণ হলো 500 গ্রাম মতো। আমি এটাকে আগের দিনই ভিজিয়ে রেখেছিলাম। তার কারণ হলো যদি খুব ভালো করে ভেজানো থাকে তাহলে কলাইগুলো অনেকটা নরম হয়, ভালোভাবে ফুলে ওঠে, সেই কারণে আমাদের বাটতে কিন্তু অনেক সুবিধা হয়। আমি এটাকে মিক্সিতে বেটেছি, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন ঠিক এইভাবে কিন্তু আমাদের বাটতে হবে, একটু আঠালোভাবে। আমি দেখিয়ে দিচ্ছি। এখন খোসাগুলো কিন্তু দেখা যাচ্ছে, খোসাগুলো থাকাটাই কিন্তু ভালো, কলাইয়ের বড়িটা খেতেও ভালো লাগবে। খোসা ছাড়ানো হলে বড়িটা খেতে অতটা ভালো লাগবে না, আমার মতে তাই বলে। আমি যতবারই বানাই এইভাবেই বানাই। এরপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, যতটা প্রয়োজন ততটা আমি দিয়ে দেব। লবণের সাথে কলাইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং একটু ফেটিয়েও নেব। মাসকলাই বা যেটাকে আপনারা কালো কলাই বলে থাকেন, এটা যত ফাটবেন তত বেশি ভালো কিন্তু বড়ি তৈরি হবে। এরপর যেটা করব, আমি একটা থালা নেব। থালার মধ্যে আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো তেলই এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু সরিষার তেল আমি দিয়েছি। সেটাকে খুব ভালো করে থালার চারিদিকে লাগিয়ে দিয়েছি। এরপর যেটা করতে হবে, আমি একটা প্রসেস দেখাচ্ছি। দেখুন, একটা প্যাকেট নিয়েছি আর একটা পেন নিয়েছি। এবারে প্যাকেটের ঠিক মধ্যেখানটায় খুব ভালো করে একটা ছেদ করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কলাইয়ের মিশ্রণটা। পর এই মিশ্রণটাকে প্যাকেটের মধ্যে ভরে আমি শক্তভাবে ধরে নিয়েছি। এরপর দেখুন কত সহজেই বড়িগুলো আমার কত তাড়াতাড়ির মধ্যে দিয়ে দেওয়া হয়। দেখুন একবার, তাই না? খুবই কিন্তু স্পিডের মধ্যে বড়িগুলো একদম দেওয়া হয়ে যাবে। এটা একটা সহজ পদ্ধতি বললাম, আমি হাতে দিয়েও আপনাদেরকে দেখাবো। দেখুন আমার দেওয়া হয়ে গেছে। আমি বড়িগুলোকে রোদে নিয়ে চলে এসেছি, এবার শুকাতে দেব। আমি মাসকলাইটাকে আরও একবার কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব, কারণ উপরের দিকটা অনেকটা শুকিয়ে এসেছিলো সেই জন্য। দেখুন এরপর আমি কিন্তু হাতে দিয়ে দেখাচ্ছি। হাতে দিয়েও সুন্দর হয়, কিন্তু ওই প্যাকেটের প্রসেসটাও কিন্তু খুব ভালো। আমি দুই পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদের যেটা মনে হয় সেটাই করবেন। হাতেও দিতে পারেন কিংবা প্যাকেটের মধ্যে ভরেও দিতে পারেন, যেটা ইচ্ছা। আমি এই কলাইয়ের বড়িটাকে প্রায় 3 দিন মতো রোদে দেব। আপনারা চাইলে 5 দিন 3 দিন দিতে পারেন। ফিরে আসছি 3 দিন পর। দেখুন একদম রেডি হয়ে গেছে। আমি মাত্র 3 দিন রোদে দিয়েছি, তাহলে দেখুন কি সুন্দর ঝরঝরে বড়ি একদম তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে 5 দিনও দিতে পারেন। আমার এই আজকের বড়ি বানানোর প্রসেস যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলে আসবো আবার একটা নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।